এসো কুরআন হাদিসের আলোয়। মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? আমার বাবা মাইকে আজান দেয়া মসজিদে নামাজ পড়েন না। তিনি মনে করেন মাইকে আজান দেওয়ার মাধ্যমে ইবাদতের বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। এ সম্পর্কে কিছু আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া, তেলাপোকা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি মেরে থাকি। এই ক্ষেত্রে পাপ হবে কিনা? নিজের ভিতরে ঈমান বৃদ্ধি করব কিভাবে? আল্লাহর ভয় কিভাবে নিজের ভিতর প্রবেশ করাবো? আমার তো নামাজের প্রতি অনীহা। ভাই আশরাফুল আলম, আফসাফুল ইসলাম, আপনি নিজের রোগটা ধরতে পেরেছেন, সেজন্য সন্দেহাতীতভাবে আল্লাহ শুকর আদায় করা উচিত আপনাকে আমরা সাধুবাদ জানাই। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি রোগ ধরতে পেরেছেন, এখন খুব দ্রুততার সাথে ট্রিটমেন্ট শুরু করে দিন। আর এই ট্রিটমেন্টের অংশ হিসাবে ঈমান বৃদ্ধি করার জন্য আপনি আল্লাহর কালামকে তেলাওয়াত করুন, পাঠ করুন। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর আয়াত মানুষের সামনে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর আয়াত বলতে কোরআন কারীমের আয়াত, এটি যেমন আছে, আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে কুদরতের, সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। কোরআনটা বুঝে বুঝে পড়লে ঈমান বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধির অনেকগুলো উপায় আছে, এটা নিয়ে একটা সিরিজ আলোচনা আছে আমাদের ইউটিউবে, আপনি সে শুনতে পারেন। এবং আরও বিভিন্ন ওলামাদের বক্তব্য এবং লেখনী পড়তে পারেন ঈমান বৃদ্ধির আমলগুলো নিয়ে। ঈমানি পরিবেশে থাকুন। আর প্রথম যেটিকে বলছে সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কোরআনকে আপনি বুঝে বুঝে পড়ুন। একান্তে আপনি নির্জনে খুব মনোযোগের সাথে আল্লাহ কি বলেছেন সেটি অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি দেখবেন নিজের ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। সেই সাথে ঈমানদারদের পরিবেশে থাকুন, তাদের পরিবেশে নিজেকে রাখুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাতে আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে। এছাড়া আখিরাতের বিষয়গুলোকে আপনি জানার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আখিরাতে জাযা দিবেন কিংবা শাস্তি দিবেন সে বিষয়ে কোরআন হাদিসের উক্তিগুলো আপনি পড়ুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে ঈমানের যে মিটার সেটাকে বৃদ্ধি করবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসাবে, আফার ক্লাসের ঈমানদার হিসাবে আল্লাহ তাআলা আপনাকে হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে সালাতের প্রতি অনীহা, একই কথা, ইমানি দুর্বলতার কারণে সালাতের প্রতি অনীহা। অতএব ইমানি দুর্বলতা যদি আপনি কাটতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। এরপর নূরজাহান সুমি আপনি লিখেছেন, আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া, তেলাপোকা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি মেরে থাকি। এই ক্ষেত্রে পাপ হবে কিনা? দেখুন, যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো নিধন করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপীলিকাকে আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আগুনে পোড়াতে পারবে না, লা ইউআযযিবু বিন্নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা দিবেন, আর কেউ নয়। অর্থাৎ অমানবিকভাবে কোনো প্রাণীকে হত্যা করার পরে নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন, কিন্তু মৌলিকভাবে প্রাণী হত্যা করা তো নিষিদ্ধ নয়। সবসময় প্রাণী হত্যা কিন্তু মহাপাপ নয়। আপনি যে গরুটা খাচ্ছেন সেটা তো আপনি জবে করেই খাচ্ছেন, সেটা তো আপনি মেরেই খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে মহাপাপ হলে তো আপনি কীভাবে খাচ্ছেন? তো প্রাণী হত্যা সবসময় সর্বাবস্থায় মহাপাপ নয়। যেটা আপনার জন্য ক্ষতিকর সেটি আপনি অবশ্যই নিধন থেকে বাঁচার জন্য হত্যা করতে পারেন, কিন্তু অমানবিকভাবে পারবেন না। শিউলি যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, আমার বাবা মাইকে আজান দেয়া মসজিদে নামাজ পড়েন না। তিনি মনে করেন মাইকে আজান দেওয়ার মাধ্যমে ইবাদতের বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। এ সম্পর্কে কিছু বলুন। মাইকে আজান দিলে কীভাবে বাদ্যযন্ত্র ব্যবহার হয়? মাইকটা তো শুধুমাত্র মুকাব্বিরুস সাউত, অর্থাৎ আমাদের আওয়াজটাকে একটু বড় করে দেয়, এই তো কয়েকজনের কাছে পৌঁছায় দেয়। অতএব এক্ষেত্রে তিনি যে চিন্তা করছেন সেটি তার চিন্তাগত ত্রুটি, এছাড়া আর কিছুই নয়। তাকে বোঝানো যেতে পারে, আর না হলে তাকে তার মতের উপর থাকতে দিন। তিনি ইনশাআল্লাহ তাদের করছেন জামাতের সাথে, এটুকুই ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো
তা যদি এমন কিছু পয়েন্ট ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন।